ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাপ হবে তোর গুনহার বোঝা। রমজানেরই 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত, ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতের উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর ওপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। এই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভির খুশবু সমান। তাই তো এদের এতই আদর করেন আল্লাহ রহমান। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের
দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসল ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এখন টাকা পয়সা এলো কিছু, মাশাআল্লাহ। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তো আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে এক দুটি আয়াত তেলাওয়াত করেছে, সেই সঙ্গে হাদিসে নববী থেকে দুইটি হাদিস পেশ করেছি, যেগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। তো আমি আমার বক্তব্যের প্রারম্ভে ভূমিকার কলেবর বাড়াচ্ছি না, শুধু আপনাদেরকে বলছি আমার পরে নাদবি সাহেব আছেন এবং সত্যই আছেন। ওনার সঙ্গে একবার চা খেয়েছি, নাস্তা করেছি। উনি এখন গেছেন রনঘাট কেশবপুরের দিকে, শয়তানখানা বলবো না, খারাপ লাগছে। তো আমি আছি এখানে, আবার আমি ওখানে যাব, উনি এখানে আসবেন। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে, বললে মা মার খাবে, না বললে বাপ বিড়াল খাবে। লোকে বলবে যে এই বুড়া বয়সে এদের টাকার কত লোভ, ডবল করে ধরছে। আবার কমিটি যেভাবে আমাদেরকে ধরেছে, যদি ডেটটা না নিই তাও বেইজ্জতি হয়ে যাবে। এগুলো ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত হয়ে যায়, তাই হয়েছে। তো উনি আছেন, আসবেন এবং সত্যই আসবেন, ওনার এলানটা আমি করে দিলাম। আর আমি ওখানে দেখা করে এসেছি, আবার যাব ওখানে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হলো রমাজান। এটা কি কোনো এখানে কোনো অনুষ্ঠান আছে? এটা অনেক খারাপ, এটা অনেক খারাপ।
এটা বন্ধ কর। বিয়ে থাকলো তো কি হলো? ওর কি হুঁশ নাই যে একটা জালসা চলছে, এতগুলো বোম ফাটাবে? এটা প্রচন্ড ডিস্টার্ব করছে। বলেন তো ওটা কে মালিক আছে ওখানে? দেখা করেন জালসা কমিটি, ওদেরকে দেখা করেন। এটা বাজে জিনিস হচ্ছে। জালসা কমিটি আপনারা কোথায় আছেন? এই বোম ফাটাটা আপাতত কিছুক্ষণ বন্ধ করেন। ওকে ধরে নিয়ে আসেন, যে জিজ্ঞেস করেন যে মুসলিম না হিন্দু। হিন্দু যদি হয় তো ছেড়ে দেন। হ্যাঁ, হিন্দু তাহলে ছেড়ে দেন, ঠিক আছে, ওর জায়গায় ঠিক আছে, ও যা করবে এতে কোনো আমাদের ডিস্টার্ব নেই। মুসলিম যদি হয় তো ওকে বোঝান। তো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 6 মাস আগে থেকে দোয়া করতেন যে যেন আমি ভালো করে রোজা রাখতে পারি, আল্লাহ তুমি রোজা রাখার তৌফিক দাও, রোজার কানুনগুলোকে মেনে চলার তৌফিক দাও। এর ওপরে উনি দোয়া করতেন। আজকে তো মাসের মাস 9 তারিখ হয়েই গেল না 10, তাহলে এই মাসের আছে আর মাত্র 21 দিন, আগামী মাসের আছে 2 দিন। 23 দিন পর আমরা রাতে সাহারি খাবো এবং 24 দিনের মাথায় আমরা রোজাদার হব। মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো না ইনশাআল্লাহ? এতগুলো বেরোজগার বসে আছে, হ্যাঁ? ও বুঝতে পারিনি, ঝোঁকে তুলে দিয়ে তাড়াহুড়াতে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, যারা হাত তুলেছেন রোজা রাখবো না কথায়, তারা শুনেলেন, নেকি পেয়ে গেছেন। কারণ আল্লাহ হাত দেখে না, দিল দেখে। আপনার হাতটা উঠুক কিন্তু দিল আপনার ঠিক ছিল যে আমি রোজা রাখবো। তো রোজা কেন, এর ওপর একটা দার্শনিকদের তথ্য আছে। ওই তথ্যটা দিতে গেলে খুব মজা লাগবে কিন্তু সময় নষ্ট হবে, কোরআনের আর হাদিসের তরজমা আসা যাবে না। এটা বুখারী নয়, এটা মুসলিম নয়, এটা আবু দাউদ নয়, এটা নাসাই নয়, এটা সিত্তা হাদিসে নাই, কোরআনের নাই, কোরআনের তাফসীরেও নেই। এটা একটা বড় ইসলামী চিন্তাবিদের কথা। রোজা এসছে আত্মাকে কন্ট্রোল করার জন্যে, আত্মা সংযম নিয়ে এসেছে। তো এই দেহের পরিচালক হচ্ছে আত্মা। দেহ দিয়ে যত গুনাহ হয় ওই ড্রাইভার আত্মা করান গোনাগুলো। জেনা হয় সরঙ্গা দিয়ে, ব্যবহার হয় 2টি লিঙ্গ, কিন্তু ব্যবহার যে করে ভিতরে সেই আত্মা, নারীর আত্মা, পুরুষের আত্মা। চুরি হয় হাত দিয়ে, ব্যবহার হয় হাত, চুরি করে ড্রাইভার আত্মা। তেমনি জুয়ো খেলা, সুদ খাওয়া, মদ খাওয়া, পৃথিবীর যত গুনাহ আছে এই গুনাহতে ব্যবহার হয় দেহ, আর যে করাই সে হচ্ছে আত্মা। আর রোজা এমন একটা ইবাদত যে আত্মাকে কাবু করে, আত্মাকে কন্ট্রোল করে। মনোবাসনা, মনোচাহিদা, মনস্কামনা, মনের উৎফুল্লতা, মনের ঘোড়াতে লাফিয়ে দৌড়ে বেড়ানো, মনকে নিয়ে পাগলামো করা, সবটাকে মিলিয়ে রোজা ওকে লাগাম দেয় আত্মাকে, সাবধান হয়ে যা। এই জন্যে রোজা এসেছে সংযমী হওয়ার জন্যে, সংযম হওয়ার জন্যে কোরআন বলেছে। এখন একটা গল্প শোনাই। গল্পটা কিন্তু দার্শনিকদের গল্প। কালকে সকালে আমার নাম্বারে ফোন লাগিয়ে বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন, তাহলে আমিও বিপদে পড়ব, আপনিও বিপদে পড়বেন। যেটা গল্প বলছি ওটা গল্প। পৃথিবীর সব থেকে বড় বিয়াদব হচ্ছে আত্মা।
একজন খ্রিস্টান দার্শনিক কি বলছে দেখেন, এটা কত ওজনওয়ালা কথা। একটা খ্রিস্টান দার্শনিক বলছে সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, দেহের দিক থেকে এরা মুশরিক নয়, এক আল্লাহকে মেনে নিয়েছে। কেউ মুশরিক নয় দেহের দিক থেকে, শুধু আত্মাটা মুশরিক। কথা তো ঠিক। আল্লাহ হাতকে ধরতে বলেছে, মুসলমান হাতে ধরে, হিন্দু হাতে ধরে, কাফের হাতে ধরে, মুশরিক হাতে ধরে, চোর হাতে ধরে, বেঈমান হাতে ধরে। পাকে চলতে বলেছে, আল্লাহ পাকে চলতে বলেছে, তো হিন্দু পায়ে চলে, খ্রিস্টান পায়ে চলে, বেদিন পায়ে চলে, ইমানদার পায়ে চলে, নামাজি পায়ে চলে, মাতাল পায়ে চলে, বেনামাজি পায়ে চলে। তার মানে দেহকে যেভাবে ইউটিলাইজ হতে বলেছে আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে দেহ অন্যদিকে যাই না, দেহ ঠিক চলে। মুশরিক, কাফের, বেঈমান, এটা হলো আত্মা। ওই রকম একটা দার্শনিক কি বলছে জানেন, আত্মাকে সৃষ্টি করার পর আল্লাহ বলছে ইয়া নাফস মান আনা, ইয়া নাফস মান আনা, আমি কে? এ আত্মা। বলবেন না যেটা বুখারী মুসলিম আছে, এটা একটা গল্প বলছি। তখন আত্মা আল্লাহকে উত্তর দিচ্ছে আনা আনা আন্তা আন্তা, তুই তুই, আমি আমি, তুই আবার কে? আল্লাহকে রব বলে মানছে না। আল্লাহ বলবে জাহান নামে দে, তো জাহান নামে দেয়া হলো। 1 বছর পর ওকে তোলা হচ্ছে, দিয়ে বলছে ইয়া নাফস মানানা, এবার বল আমি কে? ওই একটাই উত্তর দিলে আনা আনা আন্তা আন্তা। আবার জাহান নামে দে, আবার তোলা হলো। এটা গল্প। এই নাফস আমি কে? উত্তর দিচ্ছে তুমি তুমি, আমি আমি, তুমি কে? আল্লাহ বললে আবার জাহান নামে দে। জাহান নামে দে, ঠিক আছে। কেটলি আসছে কেন এইদিকে? ওই কেটলি আসছে কেন? সালাওয়ার কি এখনো জানে না যে নূর মোহাম্মদ কেটলি দেখতে পারে না? আমার রেকর্ড হয়ে গেছে, পৃথিবীতে চাওয়ালারা মারবার লেগে খুঁজে বেড়াচ্ছে আমাকে। আর রাত 12টায় যারা জালসা করে, রাত 12টার পর তারাও মারবার লেগে খুঁজে বেড়াচ্ছে। জানে না এরা পাগলা। তো আনা আনা আন্তা আন্তা, শেষকাল আল্লাহ বলছে এই ওই নাফসটাকে জাহান নামে দে, তো জাহান নামে চলে গেল। জাহান নামে যে খাবারগুলো আছে ওগুলো খারাপ, রক্ত, পুঁজ, গরম পানি, জাকুম, জারিয়ে ঘাস। আল্লাহ বলে ওইগুলোকে দিবি না, খাবার বাদ দিয়ে রাখ। একে তো জাহান নামে, তারপরে নোংরা খাবার, সেই খাবারটাও দিল না। তারপরে ওকে যখন তোলা হয়েছে, বলছে আল্লাহ মানানা, আত্মারে আমি কে তুই বল। তখন আত্মা মাথাটাকে আস্তে করে নাম করে বলছে আন্তা রব্বি, আপনি আমার প্রভু। তার মানে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? মনকে চাই যে যতই বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের ঘোড়া চাপিতে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? 80 তোলায় শের হলে 40 রেহাই মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন রে। মন কেন এত কথা বলে? আর শেখ সাদি বলছেন 4 সালে উমরে আজি জাত গুজাস,
मिजाजे तो जाली तिफली निगास हमा बा हवा ओ हवा साखते दमे बा मिसाले है नफर दाखते मकुंता के एबर उम्र ना पैदार मबश आए मनसबाजी और रोजगार। शेख सादी रहमतुल्लाह बोलছেন পৃথিবীর মানুষ লোকে টোটো চাপে, ঘোড়া চাপে, হাতি চাপে, আর পৃথিবীর লোক আত্মার উপরে আরোহণ করে দুনিয়া করছে। আত্মার মতো ড্রাইভার নিয়ে আত্মা যখন বেলাইন হয়ে যাবে, গোটা বডিটা বেলাইন হয়ে যাবে। তাই যে আত্মার গল্পটা যে দার্শনিক বললেন, উনি বলছেন, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি না খাওয়া ইবাদত দিলাম কেন রে? যাতে করে তোরা সংযমী হয়ে যাবে, তোর আত্মা বুঝে নেবে যে আল্লাহ নামে কেউ আছে। জি, এবার আমি আয়াতের দিকে সরাসরি চলে যাব, আর আগে পিছিয়ে নয়। এটা আমি উদাহরণ দিলাম যে রোজা কত গুরুত্ব আত্মাকে কন্ট্রোল করার ব্যাপারে। এবার আমি সরাসরি আয়াতের দিকে চলে যাব যে এই আত্মা কি কঠিন জিনিস। একজন প্রশ্ন করেছে যে মানুষের যখন নিচে দিয়ে গ্যাস বের হয়ে যায় তা উজু ভেঙে যায়, তো দোষ করেছে পাছা, আর রাসূলুল্লাহ সাল্লাম হুকুম দিয়েছে মুখ ধোগা আবার উজু করগা। তা এরা কি দোষ করলে? এরা তো দোষ করে নেই, হাতও দোষ করে নেই, মুখও দোষ করে নেই, কুল্লি করে দোষ করে নেই, পা দোষ করে নেই, দোষ করেছে একজন। আর বিচার এমন চেপে গেল যে যারা নির্দোষী তাদেরকে বলছে তোরা আবার ঠান্ডা পানিতে ডোব, আর যে দোষ করেছে সে চুপ থেকে গেল। কি আইন! কিন্তু আসলে দোষ তো যে করেছে ওই। আমার হাতে একটা বন্দুক আছে, বন্দুকে গুলি আছে, বন্দুকে ঘোড়া আছে, বন্দুকটা বুকে লাগানো আছে, আমার দুটো হাত আছে, আমার চোখ নিশান করেছে, আর বন্দুকের ললের মুখ থেকে খালি গুলিটা বের হয়ে আপনার বুকে লেগেছে। মারবেন কাকে? ললের মুখটাকে যে বের করেছে না, পেছন দিকে ওলারাই মেন। তো এইগুলো ধুতে বলছে মানে কি? আত্মা বেসংযমী। চোখ দেখেছে পাঁপড় বাদাম, মন বলছে খা, হাত বাদাম ভেঙেছে তারপরে খেয়েছে। দোষ তো ওর নাই, তৈরি তো এরা করেছে গো। ও খালি দুম করে বের করে দিয়েছে। ও বের করেছে বলি তোর জানটা শান্তি, বের না করলে আরো বিপদে পড়তিস। তা যারা আসামি তাদেরকেই শাস্তি দেওয়া হয়েছে, যাও আবার উজু করো। এখানে আত্মার সংযমী। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, ও মুমিনের দল, যত তোমরা পৃথিবীর বুকে আছো, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এটা তোমাদের জন্য লিখিত রেজুলেশন করে ফরজ করে দিয়েছি। এটা তোমাদের জন্য অপরিহার্য ফরজ। কেমন ফরজ? কেমন ফরজ? যেমন তুমি
তোমাদের পূর্ববর্তীর ওপরে রোজা ফরজ ছিল। সেটা কেমন ফরজ ছিল? রমজান মাসে, মুহররম মাসে বিভিন্নভাবে, তবে ইনকমপ্লিট ছিল, কমপ্লিট হয়নি। শেষ নবীজি রোজাকে কমপ্লিটের পেটেন দিয়েছেন। অতএব হে ঈমানদার, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। দুটি শব্দ বাকি রেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন, ওটা জমাই থাক। এখন আল্লাহ যখন ফরজ করেছে তো মেনে নিলাম, ঝামেলা মিটে গেল। আজকের জালসার মাহফিলে আমরা শ্রোতা বক্তা আল্লাহর এই হুকুমকে মেনে নিলাম, কোনো আর ঝামেলা নাই, কোনো ফেতরা নাই। তবে আল্লাহকে একটা জিজ্ঞেস করার আছে। কি জিজ্ঞেস করব? তিনি আমার রব, আমি তার গোলাম, আমার তো আবদার তার উপরে 100-তে 100 আছে। আমি কার কাছে আবদার করব? আমি তো দেবদেবী মানি না, আমি মূর্তি পূজা করি না, আমি ঈশা মাসির পূজা করি না। তো তাকেই জিজ্ঞেস করবো না তো কাকে করব? আল্লাহ রোজা কাকে বলে? খেতে পাবি না। দেখতো ভেজাল কোন ধরনের ইবাদত। এক গ্লাস পানি, দুপুর বেলায় খালি এক গ্লাস পানি, না। তো কোন ধরনের ইবাদত দেখতো? নামাজ পড়ছি, হাত বেঁধেছি, তো মনে হচ্ছে যেন গোলাম দোষ করে এসে দাঁড়িয়ে আছে, অপরাধী। রুকু করছি তো মনে হচ্ছে অপরাধ করেছি, তো মাথাটা নামাই। সাজদা করছি তো মনে হচ্ছে যে ওর পায়ে মাথা ঠুকছি, যে আল্লাহ তুই মাফ কর। নামাজে কিছু বুঝা গেল। দোয়া দরুদ যা ভিতর আছে ওটা বাদ দেন। আমার উঠা বসাতে বুঝা গেল যে আল্লাহর সঙ্গে কিছু চাইছি, করছি, ক্ষমা চাইছি, মাপ চাইছি, ওর পায়ে মাথা ঠুকছি, আমি পাপ করেছি, তার বদলা চলছে। আমি যাকাত দিচ্ছি, আল্লাহ আমাকে মাল দিয়েছে, তো পার্সেন্টেজ দিতে হবে, তো আমি বুঝছি যে হ্যাঁ ইবাদতটা ঠিক আছে। আমি হজ করতে গেলাম, আল্লাহ আমাকে ডেকেছে, দাওয়াত দিয়েছে, তার দাওয়াতকে আমি পুরা করেছি, তো বুঝছি। কালেমা যখন পড়ছি তখন আমি বুঝছি যে হ্যাঁ আল্লাহর সঙ্গে আমি ইকরার করছি, ওর সঙ্গে আমি সন্ধি করছি, সলেহ করছি, আপোস করছি, আমি তোমার গোলাম, তুমি আমার রব। রোজাটা কেমন? খেতে পাবি না, পান করতে পাবি না, আল্লাহ কষ্ট হবে যে, তাও না। প্রচন্ড গ্রীষ্মে দুপুরবেলায় খালি 8 গিলাস শরবত, চলবে না। কোন রোজা? ইবাদতটা কেমন? ইবাদতের নামাজ হলো আত-তাসলিম, তাহলিল, ওয়া তাকবীর, তাহরিমহা। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়ে গেল, সালাম ফিরা দিয়ে নামাজ শেষ হয়ে গেল। কিন্তু রোজাটা কেমন করে শুরু করব? বলছে ফজরের আগে, সুবে সাদেকের আগে তুই যত পারবি পেট ভরে খেয়ে নে, আর পানি যদি 2-4 বোতল পারবি তো তুই লোড করে নে। ফজরের আজান হয়ে গেল, তোর মুখে আমার তরফ থেকে তালা পড়ে গেল, তুই 1 ফোঁটা পানি গিলতে পাবি না, 1 ফোঁটা খানাও গিলতে পাবি না, 1 পরচা রুটি খেতে পাবি না। এই করে 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 গুরুব শামস যখন হবে, পশ্চিম দিকে সূর্য যখন অস্তমিত চলে যাবে, তখন তোর তালাটা খোলা যাবে। রব্বুল আলামিন দুপুর বেলাটা কেমন করে কাটাবো? অত্যন্ত ভোগ লেগে গেছে, তাহলে আমাদের ঘরে সুন্দরী বিবিগুলো রয়েছে, এইগুলিকে নিয়ে এত আনন্দের সময়টা কাটিয়ে দিব, তার গায়ে হাত দিব, সে আমার হালাল, তার আমি হালাল। মহারানা দিয়ে রেখেছি, ওই শ্বশুরের বেটিটাকে কোলে করে নিয়ে কাটাবো। আল্লাহ বলছে তাও চলবে না। তাহলে চারিদিকে আল্লাহর বাধা বিপত্তি। এটা কেন 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 কেন? আল্লাহ তুমি রোজা
মুখটাকে এমন করে কেন বানালে, এই প্যাটার্নের কেন বানালে, এই কাটিংয়ের কেন বানালে? আল্লাহ এক কথায় বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি এইভাবে বানিয়েছি যাতে করে তোরা মুত্তাকি হতে পারবে। ওই দলটা কি সুন্দর চেহারা, সব কটা সাদা কাপড় পরে, কিন্তু দাড়ি আছে। চেহারাতে শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু ব্যবহারে মনে হচ্ছে কোনো ভেজাল টেজাল আছে। মাঝে 1 মিনিট একটা কথা বলিনি, আপনারা মাপ চাবেন। আজকে 18 বছর প্রাইভেট গাড়িতে দৌড়ছি রাস্তায়, 1 মিনিট ডিস্টার্ব করছি, এটা বক্তব্যের বাইরে। তো রাস্তাঘাটে কি লাশ দেখতে পাই না? অনেক দেখেছি। ট্রাকের অ্যাক্সিডেন্ট, লাশ বের করছে, গলগল করে রক্ত বের হচ্ছে, ডাকাতি হচ্ছে, কত রকম রোডে কত অ্যাক্সিডেন্ট দেখলাম। আমি নিজে 2-3 বার অ্যাক্সিডেন্ট করলাম, আপনাদের দোয়াতে আল্লাহ হেফাজত করেছে। কিন্তু ধরেলেন আমার গাড়িটা যাচ্ছে, আমার সামনে ট্রাক যাচ্ছে, তো ওই ট্রাকটাকে ওর চাকা দেখে বলে দিব যে ড্রাইভারকে হয় ঘুমে ধরেছে, না হয় মদ খেয়েছে। এটাকে বলে কিছু দেখে কিছু বোঝা যায়। রোডের উপরে টাল খেয়েছে ট্রাক, হয় 3টে কারণে রোডে ট্রাক টাল খায়। ড্রাইভারকে ঘুমে ধরেছে, না হয় ড্রাইভার বোতল খেয়েছে, আর তা না হলে জেনে নিতে হবে ড্রাইভার শুয়ে আছে, খালাসিকে দিয়েছে তুই চালা। এতগুলো ভেজালে ড্রাইভার টাল খায়। একে বলে কিছু দেখে কিছু বোঝা যায়। জি ভাই, একটা লোক, এই গল্পটা অনেক জায়গায় বলেছি, ট্রেন থেকে পেচ্ছাপ করতে গেছে, জানলার ধারে ওর জায়গা ছিল, আমার মতো জায়গা হলে, মোটা হলে 1.5 ফুট জায়গা নিয়ে বসেছিল। পেচ্ছাপ করে এসে দেখছে 6 ইঞ্চি। তো বলছে আলহামদুলিল্লাহ। হাজি, জায়গা ছোট হলে কেউ আলহামদুলিল্লাহ বলে? বলছে আলহামদুলিল্লাহ। তখন পাশের লোক বলছে বসেন, বলছে আলহামদুলিল্লাহ। বসেন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন করছে? বলছে কিছু দেখে কিছু বোঝা যায়। ভাইরে, মাত্র 4 মিনিট পেচ্ছাপ করতে গিয়েছিলাম, আর ঘুরে আসতে গিয়ে 8 মিনিট হলো আমাকে পেচ্ছাপখানা থেকে। এই 8 মিনিটে যদি 1.5 ফুটের জায়গাটা 6 ইঞ্চি হয়ে যায়, তাহলে আল্লাহ ভালো করুক, তোর ঘরের পাশে আমার ঘর লয়, তাহলে জমি জায়গা যে কি হতো, মামলা করে করে মরে যেতাম। এই জন্য আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ, জানে বেঁচে গেছি। তোর মতো খবিসের বাড়িতে আমার বাড়ি নয়। তো কিছু দেখে কিছু বোঝা যায়। রাত 12টার পর যদি যে সভাপতি বক্তা তুলে, ওই সভাপতির হাতে যদি কোনো মাদ্রাসা থাকে, সেও রিংটাল হয়ে যাবে, সেও রিংটাল হয়ে যাবে। কিছু দেখে কিছু বোঝা যায় যে ওর কতটা জ্ঞানের বহর আছে আর কতটা সমাজ চালনার জ্ঞান আছে। জি, কথা বলতে শিখলে হবে না, জানতে শিখতে হবে। তো আজকের আমি বক্তব্য রাখছি কি, আবার ফিরে আসি যে আল্লাহ এইভাবে রোজাটাকে বানালেন কেন, খেতে দিচ্ছেন না কেন? মাঝে আমার একটা প্রশ্ন আবার আপনাদের কাছে। আমার বোতল এখান থেকে যাবে না কোনো সময়। বকছি আমি, পানি খাবে। এই প্রশ্নটা ভালো করে শুনেন। প্রশ্নটা হচ্ছে আল্লাহ খেতে দিচ্ছেন না, মায়ের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? জোরে বলেন, সবাই বলেন, মায়ের না আল্লাহর? ছেলে না খেলে মা পেরেশান হয়ে যায়। বেটা খা, খাবো না, বেটা খা। 2 ভাইয়ে ঝগড়া করেছে, ঝগড়া লয়, ছোটটা ক্লাস 4-এ পড়ে আর বড়টা MA পড়ছে। তো কলেজ যেছে, তো ওর কানে ধরে মারলে 2 চর। স্কুল যাসনি কেন 3 দিন? হেডমাস্টার বললে ওর ভালোর জন্যই মেরেছে। ওই রাগে ও ভাত খাবে না। তোর মা খালি বলছে বেটা খা, বেটা খা, খা খা খা, খাবে না। বড়টাকে বলছে তুই মেরেছিস, খাওয়ার জন্য ডাকা। বলছি না খাগা। না খাগাটা হলো রাগের প্রতীক চিহ্ন, আর খাও খাওয়াটা মহব্বতের প্রতীক চিহ্ন। আজকে যেই জালসায় আমি আসলাম, তো কমিটি বলছে নাস্তা করেন, না খাবেন, ভাত খান, এটা খান, এটা খান, এটা হলো মহব্বতের প্রতীক চিহ্ন। আর খবরদার খাবি না, এটা কি রাগ না মহব্বত? তা আল্লাহ বলছে খবরদার খাবি না।
আর 1 মাস পরই শুরু হবে। তা আল্লাহ রাগাল না আল্লাহ মহব্বত আল্লাহ? এ তো অঙ্কে মিলছে না। আল্লাহর দাবি তোর মায়ের থেকে আমার মহব্বত বেশি, আর আল্লাহর কাজ হচ্ছে খাবি না। জি, এবার একটা উদাহরণ দিব, আয়াতটা গোটাই ফিট করে দিব। আপনাদের এই এলাকায় অত্র অনেক ইটের ভাটা আছে, বাংলা ভাটা আছে না? ইট যে বানাবে ওই মিস্ত্রিটা, ইট যে বানাবে ওই মিস্ত্রিটা বাড়ি থেকে কোদলটা নিয়েছে, বালতি নিয়েছে, যে মাটির কাছে গিয়ে জোরে জোরে কোপ মারতে শুরু করেছে। তখন ওই মাটি মিস্ত্রিকে বলছে, ভাইয়া তোমার কি দোষ করলাম, কি এমন অন্যায় করলাম যে তুমি আমাকে কোপ মারছো? আমি তো চুরি করিনি, ডাকাতি করিনি, বেঈমানি করিনি। তখন ওই মিস্ত্রি ওকে বলছে, তোকে কোপ মারছি, তুই চুপ করে থাক, তোরই দাম বাড়বে। মাটি বলছে তো সহ্য করি। কোপ মেরে মাটিটাকে জমা করে বালতি করে খানিক পানি ছিটিয়ে দিলে তো মাটি ভাবছে হয়তো অনেকক্ষণ থেকে মেরে গরম করেছে, তো ঠান্ডা করছে। খানিক বালু মেরে দিয়ে নেংটি মেরে লাগলো লাত মারতে ওর চোপাতে। হাজি আমার চোপায় যদি কেউ লাত মারে তো আমার দাম বাড়বে না কমবে? আর হ্যাঁ না বলেন? হ্যাঁ, যেমন কদিন আগে আমার চোপাতে লাত মেরে দিলে, তো লাত মেরে দিলে তো আমার দাম কমে গেল। তো চোপাতে লাত মারতে শুরু করেছে, তখন মাটি বলছে, তুই যে বললি দাম বাড়বে, তা লাত কেন মারছিস? তো বলছি চুপ, দাম বাড়াইছি, লাতে দাম বাড়বে আমার? হ্যাঁ তুই চুপ কর, তোর দাম বাড়বে। লাত মারা হয়ে গেল, মাটি তৈরি হয়ে গেল, ফর্মাটাকে সামনে রেখে মাটিকে কেটে ফর্মায় ভরে আবার দুটো থাপ্পড় মেরে দিলে। তখনও বুঝতে পারছে না যে আমার দাম কি করে বাড়ছে। ওটাকে উল্টিয়ে দিয়ে টনটনে রোদে শুকাতে দিল। রোদে শুকছে, কলজে জ্বলে যেছে, পানি পাই না, রুটি পাই না, খাওয়ার পাই না। কিন্তু যখন শুকিয়ে গেল, এবার কুলি দিয়ে ভাটিতে চড়াতে শুরু করেছে। আর ভাটিতে ইট যখন পড়ছে, ইটের ফাঁকে ফাঁকে একটা বিয়াদব মাল চলে এসেছে, যেটা কালো। এই মালটা যখনই এসেছে, উই এত বিয়াদব, নিজে কালো, নিজে নোংরা, যার কাছে যাবে তাকে নোংরা করবে, এলাকাকে নোংরা করবে, নিজে জ্বলবে, পাশে যে থাকবে তাকেও জ্বালাবে। আর ইট বুঝে নিয়েছে এই কয়লা যখন এসে গেছে, ও জ্বলবে, আমাকে জ্বালাবে। মিস্ত্রিকে ডেকে বলছে, ভাইয়া রে কি এমন অন্যায় করেছিলাম, এত বড় গজব তুমি আমাদেরকে দিতে চলেছো? তখন মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, তোদেরই দাম বাড়বে, তোদের দাম বাড়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। আগুন জ্বালিয়ে দিল, নিচের আগুন ওপরে চলে গেল, ভাটিতে মাটি পড়ে গেল। মিস্ত্রি বলেছে, যত ভালো পুরবি তত বেশি দাম বাড়বে, আর ছালট হবি তা তোকে পেশাবখানায় আর রাস্তাতে ফেলে রাখবে। আর যখন ভালো এ গ্রেডের পুরবি, তুই মসজিদে থাকবি, মাদ্রাসায় থাকবি, কলেজে থাকবি, ইউনিভার্সিটিতে থাকবি, ডাইনিং রুমে থাকবি, পাকা বাড়িতে থাকবি, আর ছালট হবি তো রাস্তাতে তুই পড়ে যাবি, তোর দামটা আমি বাড়াচ্ছি দেখ। এরপরে যখন ইটটা 1 নম্বরে টনটনে কালো লাল হয়ে বের হয়ে এসেছে, ইঞ্জিনিয়ার বলছে, এটাতেই স্কুল তৈরি হবে, এইটাতেই কলেজ তৈরি হবে, এইটাতেই পঞ্চায়েত তৈরি হবে, ব্লক তৈরি হবে, থানা তৈরি হবে। মসজিদ ওয়ালারা গিয়ে বলছে, 25,000 এটা মেরে দাও, আমাদের জামে মসজিদটা তৈরি করতে হবে। ইট তখন মুচকে হেসে বলছে, জীবনে কত লাত খেলাম, কত কোপ খেলাম, রোদে কত কষ্ট করে শুকালাম, 1 ফোঁটা পানি পেলাম না, এরপরে আগুনে জ্বলে পুড়ে এসে আজকে মসজিদের দেওয়ালে দাঁড়ালাম, চিরজীবন তেলাওয়াত শুনছি আর কোরআন শুনছি। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, একটা মাস তোদেরকে আমি ভাটির মধ্যে রেখে দিই, আর তোরা জানিস না তোরা কি বানছিস। আমি আল্লাহ মিস্ত্রি, আমি জানি তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। যতজন রোজা নামে ডাই
রাইসে ঢুকে যাবে, যতজন রোজা নামে ছাঁচে ঢুকে যাবে, যতজন রোজা নামে ফরমাতে ঢুকে যাবে, ততজনই মুত্তাকি হয়ে যাবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম যেমন তোদের পূর্বপুরুষের উপরে ছিল। কেন কেন কেন? এর উত্তর আল্লাহ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা সংযমী হয়ে যাবে। এবার এটা পরীক্ষা করে দেখিয়ে দিই কি রকম সংযমী। আপনার ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, আপনি নিজে জানেন না, আমি জানি। এটা কখনো কখনো হয়। আমি আমাকে চিনি না, কিন্তু আমাকে আর একজন চিনেন। এটা কখনো কখনো হয়, সব সময় হয় না। যেমন দু একটা উদাহরণ দিই। আপনি লুটুস লুটুস করে ঘুরে বেড়াচ্ছেন, আর আপনার পাশের বাড়িতে একটা বেটির বিয়ে হয়েছে, তোর বাপটা হলো MBBS ডাক্তার, তোটা আপনার চাচার বিহাই হলো, আপনার চাচার বিহাই। আপনি লুটুই লুটুই করে ঘুরে ওর সামনে গেছেন, সনবাব হলো, আসসালামু আলাইকুম, কখন এলেন স্যার? তো ডাক্তার ওয়ালাইকুম সালাম বলে বলছি, তোমার যে জন্ডিস গো, আপনি জানেন না, ও জানলে, তোমার যে জন্ডিস গো, চোখ মুখ দেখে মনে হচ্ছে, একবার চেক আপ করো তো রে বাবা। হ্যাঁ, বিকালে চেক আপ করেছে, বলছে জন্ডিস একদম পাক্কা। তো আমি কি আছে আমার ভিতরে আমি জানি না, ওই রকম জহুরির পাল্লাই পড়লে আমাকে আমার যোগ্যতাটা খুলে বের করে দিবে। কথাটা বুঝে আসলো কি না কথাটা? একবার হ্যাঁ না বলেন। আর একটা ক্ষেত্রে হয়, যারা শিক্ষক হয়, একটা শিশু, ক্লাস 8-এর শিশু, 13 বছর বয়স, 14 বছর বয়স, 12 বছর বয়স, ও জানে না আমি কি, কিন্তু শিক্ষক ওকে যখন পড়ায়, ও যখন পাটাপাট শিক্ষককে উত্তর মারে প্রশ্নে, তখন শিক্ষক অন্যজনের কাছে গল্প করে, এটা মাল, ওটা একটা মাল স্কুলে, ও তৈরি হবে, ও ডাক্তার হবে, ও ইঞ্জিনিয়ার হবে। চ্যালেঞ্জ দিলাম, ও যা নাম্বার মাধ্যমিকে তুলবে, বিহারের কারো ক্ষমতা নেই, ঝাড়খণ্ডে। এটা কখন বলে? যখন। কিন্তু সে ছেলেটা আজও কিছু জানে না, সে ঘুরছে, খেলছে, বল খেলছে। তো এর ভিতরে যে যোগ্যতাটা লুকানো আছে, ওইটাকে বের করার একটা কৌশল, যে ওকে বলা যায় যে দেখো তুমি কত ভালো। আর একটা উদাহরণ দিব, যে তারপরে মেন কথাটা বলবো। এখানে গোন্ধাইপুর হাতে খড়ি, যার হাতে আমার মৌলানা আহমদুল্লাহ সাহেব, যিনি আমাকে মানুষ করেছেন, ওই বাড়ি থেকে টেনে নিয়েছে, এইরকম একটা বাঁদরকে মানুষের লাইনে দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো ছোট অবস্থায় ওনার কাছে যদি কোনো সবক শিখতে যেতাম, তখন তো একবারে আলিফ বা এগুলো পড়েছি, কায়দা পড়েছি, একদম নিচে আম্মা পাড়া পড়েছি, সেই অবস্থায় তো উনি বলে দিতেন না। যেমন কোরআনে আছে, ধরেন জজ জবর যা, র জবর রা, বা জবর বা, যারা বা, তো ওটা যদি না পড়তে পারতাম তো বলতাম, না না এখানটা কি, তুই পারছিস না, না, তো বলে দিতেন না। কি করতেন? হাত দিয়ে সব ঢেকে দিতেন অক্ষরগুলোকে, একটা বের করতেন, এটা কি রে? জজ। কি আছে? জবার। কি হলো? জজ জবার যা। তারপরে কি? র। কি আছে? জবার। কি হলো? রা জবার রা। এই দুটাতে কি হলো? যারা। এটাতে কি হলো? বা, যারা বা। শেষকালে বলতো, আমি বললাম না তুই বললি। ফের ওটা জিজ্ঞেস করতে বললাম, আমি বললাম, তুই নিজের চেষ্টা কেন করলি না রে খাপা? তোর ভিতরে যোগ্যতা আছে রে। এগুলো হলো ভালো শিক্ষকের জ্ঞান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা নামে ইবাদতটি দিয়ে আমি তোদেরকে দেখিয়ে দিই, তোদের ভিতরে একটি বিরাট গুণ ভরা আছে, একটি বিরাট সিফত ভরা আছে তোদের ভিতরে। তোরা মানুষ, এই মানুষ নামে জঙ্গলের ভিতরে আত্মসংযমী হওয়ার একটা বড় গুণ ভরা আছে, এটা তুই নিজে জানিস না।
না। সাপের মনি কত মূল্য সাপ নিজে জানে না। ওটাকে বের করে মার্কেটের পাল্লাতে দিলে, তারাজুতে দিলে তখন বোঝা যায় কত মূল্য। তেমনি এই মানুষগুলির ভিতরে আত্মসংযমের একটা গুণ ভরা আছে। কেন? যতগুলি হালাল খাবার, মাছ, মাংস, রুটি, ভাত, শাক, সবজি, কোল্ড ড্রিঙ্কস, রসগোল্লা, মিষ্টি, চমচম, ল্যাংচা, পৃথিবীর বুকে যেগুলো হালাল, আমি হারামের কথা বলছি না, এই হালালগুলোকে আল্লাহ সারা দিন হারাম ঘোষণা করে দিল। আমি আর রুটি খেলাম না, আমি আর মাছ খেলাম না, আমি আর মাংস খেলাম না। শুধু তাই নয়, যার ওপর নাম জীবন বলেছে বিজ্ঞানীরা, জলের ওপর নাম জীবন, যেটা মুহূর্তে মুহূর্তে আমাদের অতি প্রয়োজন। এটা সকাল থেকে এমন পেশাসা লেগেছে, জান টানতে চলেছে, তবু আমি বোতলের পানিতে হাত দিলাম না, আমি খেলাম না। তাহলে আমার বাঁচার একটা যোগ্যতা রয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যে মেয়েটিকে আমি বিয়ে করেছি, আজকে তাকে নিয়ে 10 বছর, 5 বছর, 2 বছর, 20 বছর সংসার করছি, সে আমার ভোগ বুঝে, তার ভোগটা আমি বুঝি। সে আমার চোখের দিকে তাকালে আমি বুঝি, তার চোখের দিকে তাকালে সে আমাকে বুঝে। আমাদের দুইজনের সেটিং হয়ে আছে, কিছু বলা লাগে না। তবে ওই মেয়েটিকেও ছেড়ে আমি থাকতে পারলাম গোটা একটা মাস। শুধু এই পর্যন্ত নয়, যদিও তাকে ব্যবহার করে ফেলেছি, ফজরের জামাতে আমি কামাই করিনি, যেহেতু নাপাক হালাতে আমি সাহারি খেতে পারি না। যদি আমি জেগে থাকি, সময় থাকে তো, তাহলে আমার কাছে 3খানা যোগ্য আল্লাহ আমার ভিতর থেকে হীরের টুকরোকে টেনে বের করে আমার সামনে টেবিলে নামিয়ে দিলে। 1 নম্বরে বলল, তুই হারাম থেকে বাঁচার যোগ্যতা তোর আছে। 2 নম্বরে বলল,